Most Madhyamik students lose 5 marks because of grammar mistake. Today we will learn how to change narration. So let's narration change. Change from the direct into the indirect form of speech. Number 1. He said to me, comma, within quotation mark, I am tired. Answer হলো হি সেড টুটা হয়ে গেল টোল্ড, হি সেড টু মি এ জায়গা গেল টোল্ড মি। বারবার বলছি সেড টু থাকলে হবে টোল্ড, তাহলে হি টোল্ড মি, তারপরে কমা আর ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক উঠে গিয়ে লিঙ্কার হিসাবে বসবে দ্যাট। তাহলে হি টোল্ড মি দ্যাট, আইটা হয়ে যাবে ফার্স্ট পার্সন আছে মানে ইনডিরেক্টে কি হবে, আইটা স্পিকারের পার্সনে পরিণত হবে, আইটা হয়ে যাবে স্পিকারের পার্সন, তার মানে হবে হি, আর এটা প্রেজেন্ট টেন্স আছে বলে হয়ে যাবে হি ওয়াজ টায়ার্ড। যেহেতু সেড টু পাস্ট টেন্সে আছে সেজন্য এই যে স্পিচটা ডিরেক্টের কোটেশন মার্কের মধ্যে যে স্পিচটা সেটা পরিবর্তিত হবে পাস্ট টেন্সে, তাহলে হলো হি ওয়াজ টায়ার্ড। নাম্বার 2তে বলা হয়েছে দ্য ম্যান সেইড টু মি, কমা কোটেশন মার্কের মধ্যে আই স ইউ এ মান্থ এগো। তাহলে এখানে কি হলো, দ্য ম্যান সেড টু মি, সেড টুর জায়গায় সর্বদাই টোল্ড হবে, সেড টুর পরে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে সেটা সবসময় টোল্ড হবে, তাহলে সেড টু মি আছে বলে হয়ে গেল দ্য ম্যান টোল্ড মি, তারপরে কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো, আর এখানে আইটা হবে স্পিকারের পার্সনে পরিণত হবে মানে থার্ড পার্সন, তাহলে হলো কি দ্যাট হি, আর পাস্ট টেন্স আছে সেটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে দ্যাট হি হ্যাড সিন মি, আর ইউটা হয়ে যাবে মি, হ্যাঁ সেকেন্ড পার্সন আছে সেই জন্য এটা হয়ে যাবে ফার্স্ট পার্সনে, তাহলে ইউ এ মান্থ এগোটা হয়ে যাবে এ মান্থ বিফোর। তার উত্তর হলো দ্য ম্যান টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন মি এ মান্থ বিফোর। নাম্বার 3তে আছে মাই মাদার সেইড, কমা এবারে উইদিন কোটেশন মার্ক আই এম নট অ্যাংরি উইথ ইউ। আনসার হলো মাই মাদার সেইড, দেখো এখানে সেইড টু বলা নেই, তাহলে সেই জন্য সেইড আছে বলে এখানে সেইডই হলো, তাহলে মাই মাদার সেইড তারপরে কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে হলো দ্যাট, মাই মাদার সেইড দ্যাট, এখানে আই ফার্স্ট পার্সন আছে সেই জন্য সেটা হবে থার্ড পার্সন, মানে মাই মাদার থার্ড পার্সন, তাহলে সেই জন্য হলো সি, আর এটা প্রেজেন্ট টেন্সে আছে অ্যাম নট অ্যাংরি সেই জন্য হলো সি ওয়াজ নট অ্যাংরি উইথ মি, ইউটা হয়ে যাবে মি, তাহলে মাই মাদার সেইড দ্যাট শি ওয়াজ নট অ্যাংরি উইথ মি। নাম্বার 4-এ বলা হয়েছে দ্য বয় সেইড, কমা ইনভার্টেড কমার মধ্যে আই ওয়াজ রিডিং এ বুক, এখানেও দেখো সেইড আছে সেড টু নয়, সেই জন্য আনসার হলো দ্য বয় সেইড, তারপরে লিঙ্কার হিসাবে হলো দ্যাট, কমার ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে দ্যাট, আর আইটা আবার স্পিকারের পার্সন হবে, তাহলে হলো কি দ্যাট হি, আর পাস্ট কন্টিনিউয়াস আছে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে দ্যাট হি হ্যাড বিন রিডিং এ বুক। নাম্বার 5-এ হচ্ছে মাই ফ্রেন্ড সেড টু মি, কমা দিয়ে আই হ্যাভ কোটেশন মার্কের মধ্যে আই হ্যাভ লস্ট মাই পেন, এইখানে আবার দেখো সেড টু মি আছে, সেড টু আছে তার টোল্ড হলো, তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি, এবারে কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে হলো দ্যাট, এবারে আইটা হয়ে যাবে হি, স্পিকারের পার্সন দ্যাট হি, আর এটা প্রেজেন্ট পারফেক্ট আছে হ্যাভ লস্ট, তাহলে এটা হবে হি হ্যাড লস্ট, আর মাই পেনটা হয়ে যাবে হিজ পেন। আবার নাম্বার 6-এ আছে উই সেড টু দেম, কমা উইদিন কোটেশন মার্ক উই আর প্লেইং ক্রিকেট, এখানে সেড টু আছে তাহলে হলো উই টোল্ড দেম, সেড টু থাকলে টোল্ড হবে উই টোল্ড দেম, তারপরে কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে দ্যাট, এখানে উইটা উই আছে মানে ফার্স্ট পার্সনটা ফার্স্ট পার্সনই থাকবে, তাহলে দ্যাট, আর এটা প্রেজেন্ট টেন্স আছে আর প্লেইং, তাহলে এটা হচ্ছে উই ওয়ের প্লেইং ক্রিকেট। আর নাম্বার 7-এ বলা হয়েছে ফাদার সেড টু মি, কমা কোটেশন মার্কের মধ্যে ইউ আর ইল, হ্যাঁ তুমি অসুস্থ, তাহলে এখানে এই যে সেড টুটা হবে সেড টু মিটা হবে ফাদার টোল্ড মি, এবারে লিঙ্কার হিসাবে বসবে দ্যাট, কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে লিঙ্কার হিসাবে বসবে দ্যাট, ইউটা হয়ে যাবে মানে লিসনারের পার্সন, মানে মি আছে লিসনার আমাকে বলেছিল আমি শুনছিলাম সেই জন্য লিসনারের পার্সন, তাহলে এটা হয়ে যাবে আই, ইউটা আই ওয়াজ ইল। ঠিক আছে, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে
তবে ভিডিওতে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্যে। আজকে এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। বাই।